আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালয়েশিয়ান একটি রেসিপি, মালয়েশিয়ান মিক্সড ভেজিটেবল রেসিপি। মালয়েশিয়াতে এটাকে সবজিকে সায়ুর বলা হয়, সায়ুর ভেজিটেবল রেসিপি। তো এই সায়ুরটা তৈরি করার জন্য এখানে আমার লাগছে বিভিন্ন ধরনের সবজি। আসলে ঘরে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা এখানে এই সবজিটা তৈরি করে নিতে পারেন। খুব সহজ এবং খুব কম সময়ে এই সবজিটা রান্না করা যায়। আর এই রমজানে আসলে এমন একটা সবজি যদি ইফতারে থাকে তাহলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তো এখানে আমি সবজিটা রান্না করার জন্য নিয়ে নিলাম ব্রোকলি, বরবটি, গাজর আর নিয়ে নিলাম গ্রিন পেপার। আপনারা চাইলে এখানে রেড পেপারও দিতে পারেন। আর আমি এখানে শাক নিয়ে নিলাম, ডাঁটা শাক, যে কোনো শাকে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আর নিলাম মুরগির ব্রেস্টের কয়েক টুকরো কিউব করে নিয়ে নিলাম। এখানে সবজির পরিমাণ হিসাবে আপনারা মুরগির মাংসটা কম বেশি দিয়ে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমেই দেখে নিলেন যে সবজিগুলো আগে সিদ্ধ করার, ওগুলো আমি এখানে সিদ্ধ করে নিলাম। যেহেতু গ্রিন পেপারটা কম সিদ্ধ করা লাগে তাই খুব শেষে দিলাম, আর শাকটাও শেষে দিয়ে দিলাম। তো আমি মুরগির মাংস সহ সবগুলোকে এখানে হাফ সিদ্ধ করে আমি রেখে দিলাম। আর এখানে একটা প্যানে বসিয়ে দিলাম, হালকা একটু অলিভ অয়েল দিয়ে এখানে আমি পেঁয়াজগুলোকে একটু সতে করে নিব। আর পেঁয়াজগুলোকে এভাবেই কেটে দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি এখানে আমি ভাজবো না। তারপরে এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সকল ধরনের সবজি আর মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ আমি তেলের উপরে এগুলোকে একটু সতে করে নিব। এই যে সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিলাম। আর সবজিগুলোকে আমি ফুল সিদ্ধ করিনি, এই জন্যই আমি সবজিগুলোকে আগে আমি মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি যে সবজিটা একটু দেরিতে সিদ্ধ হয় সেটাকে আমি আগে দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে সব সবজিগুলো আগে সিদ্ধ হয়ে যায় সেগুলোকে একটু পরে দেওয়ার জন্য। তো এই যে একটু সতে করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, যে যেমন ঝাল খান ওই হিসেব মতে আসলে ঝালটা দিতে পারেন। আর এই সবজিটা এত টেস্ট হয়, আপনারা রান্না করে একবার বাসায় খেয়ে দেখবেন। আর এখানে আমি নিয়ে নিলাম মুরগির কর্ন, যেই স্যুপের পাউডার, সেই স্যুপের পাউডারটা আমি কিছুটা গরম পানি দিয়ে গুলিয়ে আগে রেখে দিয়েছিলাম। আর এই স্যুপটার কারণে আসলে এই সবজিটা খুবই মজা হয়, আর এর যেই থিকনেসটা খুবই সুন্দর হয়। এই যে আমার রান্না প্রায় ডান। আর এখানে আমি শেষের দিকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে তারপরে এটাকে আমি নামিয়ে নিব। খুব সহজে আর খুব কম সময়ে আসলে ঘরে থাকা সবজি দিয়ে এই সবজিটা রান্না করা হয়। আর মালয়েশিয়াতে এটা এত পরিমাণ চাহিদা, ওরা আসলে প্রত্যেকটা রেস্টুরেন্টেই এই সবজিটা রেখে থাকে, আর খেতেও খুবই মজা হয়। এই যে আমার সবজি রান্নাটা হয়ে গেল, আর দেখতেই পাচ্ছেন এটার যেই থিকনেসটা কেমন হয়েছে। আর এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এভাবেই খুব চটজলদি আপনারা চাইলে এই ইফতারে খুব সহজেই এমন একটি পুষ্টিকর খাবার রাখতে পারেন। এখন আমি এটাকে সার্ভ করে নিব। ইফতারে ভাজা পোড়াটা না খেয়ে সবজি এবং স্বাস্থ্যকর জাতীয় খাবার খেলে আমাদের সারা দিনের যেই রোজা থাকার যে ক্লান্তি, তো সেটার ঘাটতি আসলে শারীরিকভাবে এইসব পুষ্টিকর খাবারই পূরণ করে থাকে। তো আপনারাও চাইলে এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।